অফিসে অনেক কৃষক বন্ধু এসে আমাকে বলছেন যে ওনাদের ধান 3 রাতি জাঁক দেওয়ার পরে কিন্তু অঙ্কুরোদগম হচ্ছে না। প্রথমেই বলে রাখি, গত পরশু থেকে রাতের তাপমাত্রা 15 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে কমে যাওয়ার জন্য ধান ঠিকঠাক অঙ্কুর হচ্ছে না। প্রথমে বলে রাখি, ধান অঙ্কুরোদগমের জন্য 3টে জিনিস দরকার। একটা হচ্ছে জল, দ্বিতীয় হচ্ছে এয়ারেশন, আর তৃতীয় হচ্ছে আপনার তাপমাত্রা। এই তাপমাত্রা কমে যাওয়ার জন্য একটা মূলত সমস্যা হচ্ছে। এবং তার সাথে সাথে কী হয় না, ধানের এখন ডরমেন্সি হচ্ছে। তার কারণ কি না, ধানের যে এলুরিয়ান লেয়ার থাকে, সেই এলুরিয়ান যে অ্যামাইলেজ সিনথেসিস না হওয়ার জন্য আপনার হচ্ছে কি ধান ঠিকঠাক অঙ্কুর হচ্ছে। তা কৃষক বন্ধুদের কাছে আপনাদের কাছে একটা অনুরোধ করব, আপনারা ধান জাঁক দেওয়ার আগে আপনারা জিব্বেরেলিন অ্যাসিড 0.001% যে মার্কেটে ওষুধ পাওয়া যায়, টাটা কেমিক্যালসের গ্রো স্মার্ট বা ধানুকা কোম্পানির ওষুধ রয়েছে, বা আপনি টেকনিক্যালটা মনে রাখুন, জিব্বেরেলিন অ্যাসিড 0.001%। এই ওষুধটি আপনাকে ধানের সাথে ভালো করে মিশিয়ে দিলে আপনার 100% কিন্তু বীজ অঙ্কুরোদগম হবেন। আপনারা অনেক কোম্পানিকে দোষারোপ করছেন বা ধান ভালো নয়, এটি কিন্তু নয়। আপনার একটি ডরমেন্সি হয়ে যাচ্ছে, ঠান্ডা হয়ে যাওয়ার জন্য, 15 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা নিচে নেমে যাওয়ার জন্য। তো এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। আর দেখুন এই বীজতলা, দেখুন এটা 3 দিনের আপনার দেখুন বীজতলা পড়েছে এক কৃষক বন্ধুর। এখানে কি করতে হবে, ঠান্ডার জন্য আপনাকে সাদা পলিথিন বিছিয়ে দিতে হবে রাত্রিবেলা, আর সকালে 9টার পরে খুলে দিতে হবে। তাহলে কী হবে, ঠান্ডার যে তাপমাত্রাটা কমে গেলে তাহলে ওটা আটকানো যাবে ঠান্ডার হাত থেকে। আর দ্বিতীয় কথা হচ্ছে, সন্ধ্যাবেলা এই টাইমে বিকেলবেলা দেখুন সেলুর জল ঢুকে দিতে হবে। সেলুর জল ঢুকে দিলে কি হবে, তাহলে গরম জলটা পাবেন সারা রাত্রি। তাহলে যারা এখনও বীজতলা ফেলাননি তারা কিন্তু আপনারা জৈব পদার্থ দিয়ে কিন্তু বীজতলা তৈরি করুন, কারণ জৈব পদার্থ হচ্ছে আপনার মাটির তাপমাত্রাকে ধরে রাখতে সাহায্য করে। এইগুলো কাজ করলে, আর সকালে কি করতে হবে না, একটা সরু দড়ি দিয়ে আপনার ওই শিশিরটাকে নামিয়ে দিতে হবে বীজতলার। তো কৃষক বন্ধুদের এই মুহূর্তে আপনাকে একটি ভালো ফাঙ্গিসাইড আপনাকে অ্যাপ্লাই করতে হবে। সে হতে পারে মেটালেক্সিল প্লাস ম্যানকোজে, বাজার নাম হচ্ছে রিডোমিল গোল্ড অথবা ক্লাক্সিল গোল্ড। এছাড়া হতে পারে কার্বেন্ডাজিন ম্যানকোজে গ্রুপের ওষুধ, যেমন আপনার হচ্ছে স্প্রিন্ট, ইন্দোফিলের, বা হচ্ছে আপনার সাপ দিতে পারেন। অর্থাৎ আপনাকে মেটালেক্সিল বা ম্যানকোজে বা কার্বেন্ডাজিন এই 3টে ওষুধকে ঘুরিয়ে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করুন। তবে একটা কথা বলি, গত বছর বোরোতে কিন্তু অনেক অসাধু ব্যবসায়ী ডুপ্লিকেট ওষুধ মার্কেটে বিক্রি করেছিল। আপনারা লুজ ওষুধ কিনবেন না, প্যাকেট ওষুধ কেনার চেষ্টা করুন। ব্যাচ নাম্বার দেখুন, কোম্পানির লোগো দেখুন, এইগুলো দেখে কিন্তু ওষুধ কেনার চেষ্টা করবেন। আর একটা কথা বলবো, অনেকের কিন্তু এই বোরো ধানের বীজতলাতে কিন্তু অনেক আপনার শ্যামা ঘাস চলে এসে, তাই আপনাকে আগে ভাগে আপনার যখন বীজতলা যখন ভাঙবেন তার 7 থেকে 8 দিন আগে সিলেক্টিভ যে হার্বিসাইড নমিনি গোল্ড বা গ্রানাইট এই গ্রুপের ওষুধ কিন্তু আপনি স্প্রে করবেন, তাহলে শ্যামা কিন্তু এখানেই মারা যাবে। আর একটা সমস্যা কি হয় না, আমাদের বোরো ধানের যখন ধান রোয়া হবে জানুয়ারির 15 তারিখ বা জানুয়ারির প্রথম সপ্তাহে, তখন কি হয় না, আপনার হচ্ছে শিকড়ের সমস্যা হয়। তাই এই সময় অ্যানারোবিক কন্ডিশন থাকার জন্য মাটির মধ্যে আপনাকে অতি অবশ্যই চিলেটেড জিঙ্ক 2 গ্রাম গুলে কিন্তু স্প্রে করতে হবে। তাহলে কিন্তু আপনার শিকড়ে কিন্তু অনেকটা সমস্যা রোধ করা যাবে। তাহলে বোরো ধানের বীজ এবং বীজতলা নিয়ে যে কোনো সমস্যা থাকলে আমাকে কমেন্ট করুন। ভিডিওটি ভালো লাগলে সবার কাছে পৌঁছে দিন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেকে খেয়াল রাখুন।